শিক্ষার্থীরা আপনারা যদি একটু খেয়াল করেন যেখান থেকে আমরা আগের দিন শেষ করেছি আমরা সেখান থেকে শুরু করব। আপনাদের কি মনে আছে 84 নাম্বার খেয়াল করেন যে জাতি বুঝালে শিক্ষার্থীরা তার আগে দা হয়, আশা করি তো মনে আছে। যেমন দেখেন এখানে দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংলিশ ইজ এ নেশন, জাতি বুঝে স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ। ঠিক আছে শিক্ষার্থীরা, এই জিনিসটা মনে রাখবেন। এখানে একটা জিনিস বলেছে যে জাতির নামের পূর্বে দা হয় কিন্তু ভাষার নামের পূর্বে দা হয় না। তার জন্য শিক্ষার্থীরা এই এক্সাম্পলটা আমি মনে করি আপনাদের জন্য যথেষ্ট। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখেন শিক্ষার্থী, স্পিক্স ইংলিশ, এখানে ইংরেজি ভাষা বলতেছে। লাইক দ্য ইংলিশ, ইংরেজি জাতির মতো ইংরেজি ভাষা বলতেছে। তো জাতির আগে দা হয়, ভাষার আগে কিছু হয় না। শিক্ষার্থীরা কারেক্ট সেন্টেন্স দেখেন 45তম বিসিএস এ হুবাহু কমন। হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, দা ইংলিশ কই আছে? এখানে আছে। এই হয়ে গেছে, দেখছেন ভাষার আগে দা বসে না, সাবজেক্টের নামের আগে দা বসে। দা ইংলিশ মানে একটা জাতি, ইংলিশ পিপল। 33 বিসিএস এ দেখেন দা ফ্রেঞ্চ মানে কি? ফ্রেঞ্চ পিপল। শিক্ষার্থীরা এগুলো আমাদের হুবাহু কমন। 88 নাম্বার দেখেন, ফ্রেঞ্চ ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ফ্রান্স। দেখেন ফ্রেঞ্চ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ফ্রান্স। এখানে খেয়াল করতে হবে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ, বাঙালি, ইংলিশ, তার আগে কিন্তু দা বসে নাই। কিন্তু এগুলাতে একটা ভাষা, ভাষা কোন দেশের ভাষা? ফ্রান্সের ভাষা। এই ভাষা তো নির্দিষ্ট, কিন্তু ভাষার নাম তার আগে দা বসবে না, কিন্তু এই ওয়ার্ডটা তো নির্দিষ্ট। এটা তো যে কোনো ল্যাঙ্গুয়েজ না শিক্ষার্থীরা, এটা কোন দেশের ল্যাঙ্গুয়েজ? এটা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ। যেহেতু ভাষার আগে সরি, যেহেতু ভাষার নামের আগে দা বসে না, কিন্তু ওয়ার্ড যদি নির্দিষ্ট হয় তার আগে দা বসে, আর জাতির আগে তো দা বসবেই শিক্ষার্থীরা। এর জন্য 88 এর এই নাম্বারটা কমন ইম্পর্টেন্ট আছে, আমি দাগ দিয়ে রাখছি আপনাদের উদ্দেশ্যে। এই শিক্ষার্থীরা, দা বাংলাদেশ আর এ ব্রেভ নেশন, এখানে বাংলাদেশ দেশের কথা বোঝাচ্ছে না দেশের জাতির কথা বোঝাচ্ছে? অবভিয়াসলি ইট রিফার্স দ্য জাতি, দ্য হোল নেশন। তো এই হচ্ছে শিক্ষার্থীরা বিষয়। আচ্ছা, দি বাংলাদেশি, ঠিক আছে শিক্ষার্থীরা। এইখানে খেয়াল করেন, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। দুয়ের মধ্যে, ওই দুইটার মধ্যে এটাই ভালো, এটাই ভালো, বেটার। শিক্ষার্থীরা এখানে যে কোনো দুইটার কথা বলছে, যে ওই দুইটা। এখন ধরেন আপনার সামনে 5টা কলম দিলাম, 5টা কলমের মধ্যে ওই দুইটা কলমই ভালো। ওই 5টা কলমের মধ্যে আমি দুইটা নির্দিষ্ট করলাম না শিক্ষার্থীরা? নির্দিষ্ট বুঝাইলেই তো শিক্ষার্থীরা দা হয়। এই সেন্সে এর আগে শিক্ষার্থীরা দা হবে। দিস ইজ দা বেটার, ভালোই, ভালো বুঝাইতো তার আগে শিক্ষার্থীরা দা হবে। শিক্ষার্থীরা তারপর শি ইজ বেটার, শি ইজ দা বেটার। ওই দুই গার্লের মধ্যে শিক্ষার্থীরা এখানে কি পৃথিবীর সকল মেয়ের কথা আমি বুঝাচ্ছি, নাকি আমার বাসার পাশে যে দুইটা মেয়ে থাকে ওই দুইটা মেয়ের কথা বুঝাচ্ছি? হ্যাঁ শিক্ষার্থীরা, আমার বাসার পাশে যে দুইটা মেয়ে থাকে ওই দুইটা মেয়ের কথা বুঝাচ্ছি। তাইলে দেখা যাচ্ছে যদি শিক্ষার্থীরা নির্দিষ্ট বুঝায় তাহলে নির্দিষ্টটাকে দা হয়। তো শিক্ষার্থীরা আমরা বিগত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম তার একটু পর থেকে 84 নাম্বার রুল থেকে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা একটা পৃষ্ঠা অলরেডি পড়ে ফেলেছি। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন শিক্ষার্থীরা। যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের এই প্রিমিয়াম কোর্সে যদি আপনারা এখনো ভর্তি না হয়ে থাকে, যদি ভর্তি হতে চান, তাহলে আমি ভর্তি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করলেই ভর্তি হওয়ার সুযোগ থাকছে। শিক্ষার্থীরা আপনারা যারা যারা আমাদের এই দুর্দান্ত মাস্টার বই শেষ করার মিশনে, আজকে 39 নাম্বার ক্লাস, এখনো ভর্তি হননি, দ্রুত শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হয়ে যান। আমাদের সাথে দেখা যাচ্ছে মেহেদি ভাই আছে, সুমা আপু আছে, ওয়ালাইকুম আসসালাম, তাসকিয়া আপু আছে, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা কারা আজকে নতুন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর প্রথম পৃষ্ঠা পড়লাম আমরা আর্টিকেলের 84 থেকে আমরা 92 পর্যন্ত পড়লাম। কারো কোনো সমস্যা আছে কিনা কমেন্ট করে জানান কুইক, আর বুঝতে পারলে ক্লিয়ার লেখেন। তো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি শিক্ষার্থীরা।
এবার আমরা খুবই চমকপ্রদ একটা নিয়ম শিখবো শিক্ষার্থীরা। সাধারণত প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। শিক্ষার্থীরা, প্রপার নাউন কি? কারণ কারো একদম এক্সাক্ট নাম। ফর এক্সাম্পল শিক্ষার্থীরা, ধরেন আমার অনেকগুলা গরু আছে, গরুর মধ্যে আমি একটা গরুর নাম দিলাম, ধরেন কি নাম দিলাম, লালি। এইটাকে বলে প্রপার নাউন। আপনার নাম আছে, আপনার নাম ধরেন মিতা, আমার নাম ধরেন হাসি, এই যে নাম, এই নামের আগে কোনো আর্টিকেল বসে না। আমি কি বলবো যে রিপন, এ রিপন ইজ এ গুড বয়, দা রিপন ইজ এ গুড বয়? জীবনে শুনছেন কি? না। তো এটা কি প্রপার নাউন বলে? যে নাম, কোনো ব্যক্তির পার্সোনাল যে নাম থাকে। আপনার তো অনেকগুলা বই থাকতে পারে, ধরেন অনেক গল্পের বই থাকতে পারে, তার মধ্যে একটা গল্পের বইয়ের নাম হচ্ছে হিমু। আপনি কখনো দা হিমু বলবেন না? তা বলবেন না, বইটি বলবেন, বইটি, দা বুক। কিন্তু হিমুটি আমার পছন্দ, হিমুটি বলবেন? বলবেন না। তো কারো যদি পার্সোনাল নেম থাকে শিক্ষার্থীরা, সেই নাউন, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, পয়েন্ট টু বি নোটেড। কিন্তু এইখানে অল্প কয়েকটা ব্যতিক্রমের লিস্ট দিয়ে দিছে, যেগুলা ব্যতিক্রম, যেগুলা থাকলে আপনাকে দা আর্টিকেল বসাইতে হবে, এগুলা ব্যতিক্রম। এগুলা থাকলে শিক্ষার্থীরা আপনাকে আর্টিকেল দি বসাইতে হবে। ব্যতিক্রমগুলা দেখেন শিক্ষার্থীরা। ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ নামের আগে দা বসছে, যেমন দা কোরআন, দা বাইবেল, দা রামায়ণ। তাহলে ধর্মগ্রন্থের নামের আগে দা বসবে, সংবাদপত্রের নামের আগে দা বসবে, জাহাজের নাম, ট্রেনের নাম, তাজ, আচ্ছা, অট্টালিকার নাম, নদীর নাম। এইখান থেকে ইম্পর্টেন্ট আমি জাগিয়ে দিচ্ছি, ধর্মগ্রন্থের নাম, সংবাদপত্রের নাম। আচ্ছা, এইভাবে দাগিয়ে না দিয়ে মার্ক করে দাগিয়ে দিচ্ছি, ধর্ম, আচ্ছা কালো কালিটা নিতে হবে যেটা ভিজিবল। ধর্মগ্রন্থের নাম, সংবাদপত্রের নাম, জাহাজ টাহাজের নাম, ট্রেন, জাহাজের প্লেনের দরকার নাই। আচ্ছা, ট্রেনটা পড়া যাইতে পারে, ট্রেন দাগিয়ে দিচ্ছি কালো কালি দিয়ে। যাদের দাগানো পিডিএফটা লাগবে কমেন্ট করবেন। নদীর নাম, এগুলো খুব ইম্পর্টেন্ট, সাগর উপসাগর নাম, মরুভূমির নাম, দিকের নাম, এটাও খুব ইম্পর্টেন্ট, দিকের নাম, পর্বতমালার নাম, খুবই ইম্পর্টেন্ট এগুলা শিক্ষার্থীরা। সাগর মহাসাগর দাগাইছি, দেশের নাম যদি বহু বচন হয়, এটা আমি আগের ক্লাসে পড়াইছিলাম, ফিলিপাইন্স, মালদ্বীপ, নেদারল্যান্ডস, বহু বচন যেমন ইউএসএ, এইগুলার আগে আর্টিকেল না বসে। শিক্ষার্থীরা, এইগুলা একটু আপনাদেরকে বাসায় আলাদা করে মুখস্থ করে নিতে হবে শিক্ষার্থীরা। যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এগুলা নিয়ে আমাদের আর কোনো টেনশন থাকবে না। এবার দেখবো আমরা কিছু এক্সাম্পল। শিক্ষার্থীরা, আপনারা 95 নাম্বার থেকে করা শুরু করেন। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট পিক ইন দ্য হিমালয়স। হ্যাঁ, তো আপনারাই বলেন কোন কিছু নামের আগে কি সচরাচর আমরা আর্টিকেল বসাই? সন্দ্বীপ ইজ এ বিগ আইল্যান্ড। নেলসন ম্যান্ডেলা ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। একটু দেখেন 95, 96, 97 কি হবে? আই রিড, এই দেখেন কুরআন, কি বসাবেন? 98 নাম্বারটা। এরাগুলা সবাই পারতেছেন আশা করি। আই রিড, প্রথম আলো পত্রিকার নামের আগে কি বসাবেন? আই লিভড ইন নেদারল্যান্ডস, এই যে দেশের নামের আগে কি বসাবেন? এইগুলা শিক্ষার্থীরা সবাই আপনারা চাইলে উত্তর করতে পারেন। আমাদের সাথে রোদেল আপু অলরেডি যুক্ত হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন আপু। তো এখানে আপনারা দেখা শুরু করে দেন লেখা যে কি হতে পারে। দেখেন শিক্ষার্থীরা, সাধারণত নামের আগে আমরা আর্টিকেল বসাই না, যেমন দেখেন কোন আর্টিকেল বসায় নাই, আর্টিকেল বসে না। দেখেন এগুলো রিসেন্ট পরীক্ষাতে আসছে। নেলসন একজন ব্যক্তির নাম, এর আগে আর্টিকেল নাই। কিন্তু শিক্ষার্থীরা আমরা পড়েছি কোরআনের আগে আর্টিকেল বসে, দেখেন হুবাহু এটা আমাদের কিন্তু কমন পড়ে গেছে।
ঠিক আছে, দেখেন পর্বতের নামের ক্ষেত্রে দেখেন প্লুরাল হইলে তখনই আর্টিকেল বসে শিক্ষার্থীরা। তো এখানে অনেকে বলতে পারেন মাউন্ট এভারেস্ট তো একটা পর্বতের নাম, এটা সিঙ্গুলার, এখানে আর্টিকেল বসবে না। দেশের নাম দেখেন প্লুরাল হইলে আর্টিকেল বসে, এটা আমি আগের ক্লাসে পড়াইছিলাম, সেখান থেকেই কিন্তু কমন, সিঙ্গুলার হইলে আর্টিকেল বসে না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কোরআন, এগুলো আপনাদের প্রথমেই দেখাইছি, শুরুতে দেখেন ধর্মগ্রন্থ কোরআনের আগে আর্টিকেল বসছে। ঠিক একইভাবে আপনার আন্দামানস আর ইন ইন্ডিয়ান ওশেন, শিক্ষার্থীরা সাগর মহাসাগরের নামের আগে দা বসে, দেখেন হুবাহু এখান থেকে কিন্তু দা কমন পড়ে গেছে। আর আন্দামানস সিঙ্গুলার এর ক্ষেত্রে এ বা এন বসে, কিন্তু প্লুরালের ক্ষেত্রে কখনো এ বা এন বসে না। আর যেহেতু প্লুরাল আন্দামানস একটা দ্বীপের নাম, প্লুরাল যেহেতু, তাহলে অবশ্যই আমরা কি বসাবো, দা। দেখেন খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা, আপনারা আশা করি সবাই সঠিক উত্তর করতে পারছে। তারপরে শিক্ষার্থীরা পত্রিকার নামের আগে দা বসে, এটা আমাদের উইচ ইজ ভেরি পপুলার নিউজ পেপার। দেখেন শিক্ষার্থীরা, আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম কেমন নিউজ পেপার, পপুলার নিউজ পেপার, কেমন নিউজ পেপার, পপুলার নিউজ পেপার, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন এরকম যদি হয় তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন এরকম স্ট্রাকচারে হবে। তো নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, নাই কি আর্টিকেল, তাহলে আর্টিকেল কি হয়, এ অথবা এন হয়, এটা আমরা আগেই পড়ছি। সো এখানে এ আর্টিকেল হচ্ছে শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীরা প্রথম আলোর আগে দা হচ্ছে, কারণ প্রথম আলো পত্রিকার নাম, খুবই ইম্পর্টেন্ট। নেদারল্যান্ডস প্লুরাল, এখানেও দা হবে, আশা করি সবাই জানেন। শিক্ষার্থীরা এখানে বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এইখানে কারেক্ট কোনটা, দেখেন দা আলপস হবে, এন আলপস দিচ্ছে, তো এখানে আসলে এটা কারেক্ট হওয়ার কথা, কিন্তু দা আলপস হবে, যেটা ফল্টি একটা কোশ্চেন। তো শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় পৃষ্ঠাটাও ভালো করে বুঝলাম যে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, তবে এইগুলা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমের ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্বতমালার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনার সিঙ্গুলার হইলে দা বসবে না, প্লুরাল হইলেই দা বসবে। পর্বতমালার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবে। শিক্ষার্থীরা দ্বিতীয় পেজে কারো কোনো কোশ্চেন আছে কিনা জানাবেন। এদিকে দেখতে পাচ্ছি তাসকিয়া আপু উত্তর করেছেন বিভিন্ন প্রশ্নের, সাদিয়া আপু উত্তর করেছেন অনেকগুলা প্রশ্নের। আলহামদুলিল্লাহ, মোটামুটি সবার উত্তরই আমি যা দেখতে পাচ্ছি আপনারা ঠিক উত্তরই করেছেন। তো আপনাদের যারা ক্লাসে আছেন কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাবেন শিক্ষার্থীরা কাইন্ডলি। আপনি কি বিসিএস শিক্ষক নিবন্ধন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আর দেরি নয়। মাস্টার একটি মাত্র বই, একাধিক পরীক্ষার প্রস্তুতি, বিসিএস, অ্যাডমিশন, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, এনএসআই, ফুড, সব এক কোর্সেই। কোর্সে যা যা পাচ্ছেন, সম্পূর্ণ মাস্টার বই শেষ করা হবে, ব্যাখ্যা সহ প্রতিটি প্রশ্নের আলোচনা, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, 100+ ক্লাস থাকছে এবং 80+ সাপ্তাহিক এক্সাম। সারা জীবন ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং অ্যাক্সেস পাবেন, আর আপনি নিজেও ইংরেজি পড়াতে পারবেন ইনশাআল্লাহ। সপ্তাহে 3 দিন ক্লাস থাকছে এবং পরীক্ষা। লাইভ ক্লাসগুলো হবে ফেসবুকে। আর আবেদন করুন এখনই, কারণ আমাদের সিট সংখ্যা অতি সীমিত। ডেমো ক্লাস দেখতে বা ভর্তি হতে ইনবক্সে নক করুন অথবা কল করুন স্ক্রিনে প্রদত্ত নাম্বারে। আর সাথে থাকছি আমি কোর্স ইনস্ট্রাক্টর আব্দুল্লাহ আল হাসিব, BBMBA ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ধন্যবাদ। আমরা খেয়াল করি 104 নাম্বারটা কি বলেছে এখানে, দ্য লেক চিল্কা ইজ ইন উড়িষ্যা। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের খেয়াল রাখতে হবে প্রথমত লেক চিল্কা হচ্ছে একটি মাত্র হ্রদের নাম, তাই এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো আমরা তো দেখলাম যে শিক্ষার্থীরা এখানে প্লুরাল হইতে হয়, যেমন এই যে দ্বীপপুঞ্জের নাম দেখেন শিক্ষার্থীরা প্লুরাল, ঠিক আছে, প্লুরাল। তারপরে পর্বতের নামগুলা দেখেন প্লুরাল, প্লুরাল হইতে হয়। দেখেন একটি মাত্র পর্বত, একটি মাত্র দ্বীপ, অথবা একটি মাত্র লক, দেখেন দা লেক চিল্কা, একটি মাত্র হইলে এর আগে তো আর্টিকেল বসে না, তার মানে এ নাম্বারটা কোনোভাবেই হচ্ছে না, বি নাম্বারটা হচ্ছে না, সি অথবা ডি হতে পারে। লেক চিল্কা, লেক চিল্কা হতে পারে। ইজ ইন উড়িষ্যা, ইজ ইন দ্য উড়িষ্যা,
আমি একটা দেশের নামের আগে দা বসে, এটা তো কখনো শিখাই নাই। হ্যাঁ, দেশের নাম যদি প্লুরাল হয়, ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি প্লুরাল হয়, তাইলে দা বসতে পারে। সো এখানে আসলে চিল্কা, উড়িষ্যা সবই সিঙ্গুলার, সুমা আপু। তাই আসলে এটা একটার এই যে একটার আগে আপনার আর্টিকেল বসবে না। উড়িষ্যা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট স্থানের নামের পূর্বে তো দা বসবেই না। এই হচ্ছে বিষয়। তো আশা করি এসে সাদিয়া আপু বুঝতে পেরেছেন। আমরা আর সময় ক্ষেপণ না করে সরাসরি কই চলে যাব শিক্ষার্থীরা? চলে যাব 105-এ। 105-এর নিয়মগুলা খেয়াল করেন। যেখান থেকে দাগাবো সেখান থেকে পড়বেন। মাদার দ্বারা মা না বুঝিয়ে যদি মাতৃত্ব বুঝায়, যেমন একটা ধরেন মেয়ে মানুষ, 20 বছরের একটা মহিলা, মেয়ে, সে তো বিয়ে শাদী করে নাই, বাচ্চা কাচ্চাও হয় নাই, কিন্তু একটা ছোট বাচ্চা দেখে, ছোট বাচ্চা কাঁদতেছে দেখে সে তাকে কুলে নিয়ে আদর করা শুরু করলো, ঘুম পাড়ায় দিল ফর এক্সাম্পল। তো তার ভিতরে একটা মা, সে তো মা না, বিবাহিতই তো না, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠছে। সো এই জিনিসটা, মাতৃত্ব জেগে ওঠা, ফাদার দ্বারা পিতৃত্ব যদি বুঝায়, পশুত্ব যদি বিষ দ্বারা বুঝায়, বিষ মানে পশু, কিন্তু বিষ দ্বারা যদি কখনো পশুত্ব বুঝায়, ফাদার মানে পিতা, পিতা না বুঝিয়ে যদি কখনো পিতৃত্ব বুঝায়, হ্যাঁ, ফক্স দ্বারা শিয়াল না বুঝিয়ে যদি কখনো ধূর্ত বা খারাপ লোক বুঝায়, এগুলা যদি বুঝায়, তখন এগুলার পূর্বে আর্টিকেল হিসেবে দা বসবে। তাছাড়া শিক্ষার্থীরা, কালিটা ভালো হলো না, তাছাড়া শিক্ষার্থীরা এদের আগে কখনো দা বসবে না। এই জিনিসটাই মাথায় রাখবেন যে মাদার, ফাদার, ফক্স, এগুলার আগে তো দা বসে না। কিন্তু যদি এগুলা দিয়ে আপনার বুঝায়, কি বোঝায় বলেন তো দেখি? মাতৃত্ব, পিতৃত্ব, ধূর্ত, এই টাইপের ওয়ার্ডস যদি শিক্ষার্থীরা বুঝায়, তখন শিক্ষার্থীরা অবশ্যই এর আগে দা বসাতে হবে। কারণ এখানে একটা গুণের নাম বোঝাচ্ছে বা একটা ক্যারেক্টারের নাম বোঝাচ্ছে, আর এরকম সেন্টেন্সে উইথ বা উইদিন থাকে। যেমন খেয়াল করেন, দ্য ফাদার ইন হিম অ্যারোজ টু সি দ্য চাইল্ড। দেখেন শিক্ষার্থীরা, অ্যারোজ মানে জেগে ওঠা, তার মানে দ্য ফাদার ইন হিম অ্যারোজ টু সি দ্য চাইল্ড, তার ভেতরে পিতৃত্ব জেগে উঠছে শিশুটাকে দেখার জন্য। এখানে চাইল্ড বলতে পৃথিবীর যে কোনো চাইল্ড বুঝাচ্ছে। এই লোকটা, এই যে হিম, এই লোকটা যে চাইল্ডকে দেখতে যাচ্ছে তাকে বুঝাচ্ছে। ধরেন ডিভোর্স হয়েছে, মহিলা বাচ্চাকে নিয়ে গেছে, এখন সে পিতা, তার ভিতরে পিতৃত্ব জেগে উঠছে, সে 1 সপ্তাহ পরে যে তার ভিতরে পিতৃত্ব জেগে উঠছে। তাই জেগে ওঠা মানে অ্যারাইজ, অ্যারাইজ এর পাশ হচ্ছে অ্যারোস। তার শিশুকে দেশে দেখতে যাবে, এখানে কি পৃথিবীর সব শিশুকে দেখতে চাইছে না তার শিশুকে? তার মানে এটা নির্দিষ্ট, নির্দিষ্ট বুঝাইলে দা, আর এখানে পিতৃত্ব বুঝাইছে দেখে দা। তো পাশাপাশি দুইটা দা একসাথে 105। কারো যদি সমস্যা হয় আপনারা কোশ্চেন করবেন। তারপরে আপনারা চাইলে 106 নাম্বারটা করতে পারেন। এট দ্য সেন্স, এই যে দ্য মাদার অ্যারোজ ইন, হ্যাঁ, বিস্ট ইন বা উইদিন থাকে, অ্যারোজ ইন বেবি, সিইং দ্য বেবি মাদার রোজ ইন হার, মানে তার ভিতরে মাতৃত্ব পশুত্ব জেগে উঠছে। তো সব জায়গাতেই শিক্ষার্থীরা 106 ভালো করে পড়বেন, এর আগে দা বসবে শিক্ষার্থীরা। এই ছিল শিক্ষার্থীরা এই পৃষ্ঠার সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম। আমি সবগুলোই দাগিয়ে দিলাম, এটা অবশ্যই পড়তে হবে শিক্ষার্থীরা। মাঝখানে ইম্পর্টেন্ট না, আপনারা এখন 107, 5, 6 যদি কেউ না বুঝে থাকেন প্রশ্ন করবেন, 7 দরকার নাই, 108 থেকে আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 108 নাম্বার থেকে দেখি, আমরা যারা নতুন যুক্ত হচ্ছেন, আপনারা কে কোথা থেকে লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন জানাবেন। আমরা মোটামুটি মাস্টার বই থেকে আর্টিকেলের টপিকটা করতেছি। আই উইল মিট এ ম্যান,
এখানে ইজিলি শিক্ষার্থীরা এ দেওয়া যাইতো যদি এখানে ফুল স্টপ হইতো, কিন্তু এখানে যে কোনো মানুষের কথা বোঝায় নাই। হু কেম হিয়ার ইয়েস্টারডে, গতকাল যে মানুষ আসছিল সেই মানুষটার সাথে আমি দেখা করতে চাই, মানে এটা নির্দিষ্ট। দ্য অ্যাপেল ইউ এইট ওয়াজ রোটেন, এখানে পৃথিবীর সকল আপেলের কথা বোঝায় নাই, আমি যে আপেলটা খাইতেছি সেই আপেলটার কথা বোঝায়, যে আপেল আমি খেয়েছি সেটার কথা বোঝাইছে। ওয়াজ রোটেন, রোটেন মানে পচে গেছে, পচা, তাহলে নির্দিষ্ট। বিফ উই হ্যাড ডিনার লাস্ট নাইট ওয়াজ এক্সিলেন্ট, এখানে পৃথিবীর সকল গরুর মাংসের কথা বোঝায় নাই, উই হ্যাড ডিনার লাস্ট নাইট, লাস্ট নাইটের ডিনারে যে বিফ খাইছিলাম তার কথা বোঝাইছে, সেটা এক্সিলেন্ট, নির্দিষ্ট। দা লাঞ্চ মাই মাদার সার্ভড ওয়াজ এক্সিলেন্ট, আমার মা যে লাঞ্চটা সে সার্ভড করেছিল সেটা এক্সিলেন্ট ছিল। এইটাও শিক্ষার্থীরা, এইটাও পৃথিবীর যে কোনো লাঞ্চ বোঝায় নাই, বুঝাইছে আমার মায়ের দেওয়া লাঞ্চ, তার মানে নির্দিষ্ট। তাহলে 108 নাম্বারটা কি হবে সবাই লেখেন, সেহেতু নির্দিষ্ট বুঝাচ্ছে, বলা বাহুল্য 108 নাম্বারটা কি হবে। তারপর 109 নাম্বারটা দেখতে পারেন, দিস বুক ইজ ওয়ান আই ওয়াজ লুকিং ফর, এখানে পৃথিবীর সকল বইয়ের কথা বুঝায় নাই, এখানে সেই বইটার কথা বুঝাইছে শিক্ষার্থীরা, যে বইটা আমি দেখতেছি, মানে এটাও নির্দিষ্ট। তো শিক্ষার্থীরা দেখেন নির্দিষ্ট হইলে কি কাহিনী হয় সেটা দেখেন, নির্দিষ্ট হইলে দা হয়। শিক্ষার্থীরা এই রুলটা এভাবে কি ভুগিচুগি আছে এভাবে আমরা পড়বো না, আমরা নির্দিষ্ট রুল দিয়ে পড়বো। সবাই জানেন নির্দিষ্ট হইলে দা হয়। আপনারা 108-9 এগুলা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। তারপরে শিক্ষার্থীরা এখন একটু মুখস্থ পড়া চলে আসছে, আপনাদের এখান থেকে একটু কিছু মুখস্থ করতে হবে। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছেন, আজকে আমাদের এই জবের এবং অ্যাডমিশন দুটো একসাথে আমরা ক্লাস নিচ্ছি। তো এই প্রিমিয়াম ক্লাসে যারা ভর্তি হতে চান, আপনাদের দেখেন কমেন্ট সেকশনে পিন করে রাখা আছে কমেন্ট, ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হাসিব স্যার পেজ থেকে, আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে করতে পারেন, অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। শিক্ষার্থীরা এবার একটু মুখস্থ নিয়ম চলে আসছে, এখন আর বুঝা কম মুখস্থ বেশি। কারো দ্বারা বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে দা বসে, সোজা কথা, বাদ্যযন্ত্রের নামের পূর্বে কি বসে, দা বসে। যেমন শিক্ষার্থীরা, আচ্ছা এটা পরে দেবো, কিন্তু বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে প্লে অন ব্যবহৃত হলে কোনো আর্টিকেল বসে না। তো দেখেন শিক্ষার্থীরা কি লিখছে, আপনার বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে প্লে অন ব্যবহৃত হলে, প্লে অন ব্যবহৃত হলে আর্টিকেল বসে না। আচ্ছা, অনেক কাহিনী। একটা হচ্ছে শিক্ষার্থীরা বাদ্যযন্ত্র বাজানো, বাজানো বোঝাতে দা বসে, কিন্তু আছে বোঝাতে, থাকা বোঝাতে এ বা এন বসে, আর প্লে অন থাকলে নো আর্টিকেল। তিনটা কাহিনী। শিক্ষার্থীরা ধরেন আমার একটা বাঁশি আছে, ওই যে আমার একটা বাঁশি আছে, আপনাদের প্রিভিয়াস ক্লাসে বুঝাইছিলাম যে এক বা একটি বোঝাইলে, রোদেল আপা আর একটু এডিট করতে হবে, অনির্দিষ্ট পাশাপাশি এক বা একটি বোঝালেও এ বা এন হয়। আমার একটা বাঁশি আছে, আই হ্যাভ এ ফ্লুইড, একটা বাঁশি আছে। তো শিক্ষার্থীরা যদি আমি বলি আই ওয়ান্ট টু প্লে পিয়ানো ড্যাশ পিয়ানো, আমি পিয়ানো বাজাতে চাই, তো এখানে তো বাজানো বুঝাইতে আই ওয়ান্ট টু প্লে দ্য পিয়ানো, সো বাজানো বুঝাইতে দা বসে, আর থাকা বুঝাইতে এ বা এন বসে, কিন্তু প্লে অন যদি থাকে তাহলে শিক্ষার্থীরা সেখানে কোনো আর্টিকেল বসে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো দেখেন একটা উদাহরণ দেখেন শিক্ষার্থীরা, 111 নাম্বার, আই ওয়ান্ট টু বাই, পিয়ানো বাজাবো, বাজাইলে সরি আই ওয়ান্ট টু বাই, যদি আমি একটা পিয়ানো কিনি তাহলে আমার কাছে একটা পিয়ানো থাকবে, তাহলে এ, আর এখানে বাজানো বুঝাইছে তাই দা হবে, এটা অবশ্যই বি নাম্বার হবে। হি ইজ প্লেইং, প্লে, তাহলে বাজানো বুঝাইছে তাহলে কি হবে, অবশ্যই দা হবে। দেখেন শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা, ঠিক আছে শিক্ষার্থীরা, এটা মাথায় রাখবেন। শিক্ষার্থীরা রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে সাধারণ অসুস্থতার নামের আগে আর্টিকেল বসে, এ কোল্ড এ হেডেক এগুলো অন্য বিষয়, কিন্তু রোগের নাম যেমন এইডস, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, মামস, হ্যাঁ 113 নাম্বার করতেছি আমরা। সুমা আপু অলরেডি অনেকগুলোর উত্তর করেছে, রোদেল আপু দেখা যাচ্ছে 106-এর উত্তর করেছে, 5-এর উত্তর করেছে, বিভিন্নটার উত্তর করেছে। আমাদের সাথে আবু নাসির ভাই যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম।
আবু নাসের ভাই সম্পূর্ণ ক্লাসটা করার দাওয়াত রইল। ওকে, তো শিক্ষার্থীরা রোগের নাম যেগুলা বললাম, রোগের নামের আগে কখনো আর্টিকেল বসে না, এটা আপনাদের মুখস্থ পড়া। যারা নতুন যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন। রোগের নামের আগে শিক্ষার্থীরা কখনো আর্টিকেল বসে না। সো এইচআইভি এইডস এর আগে আর্টিকেল বসবে না। শিক্ষার্থীরা আপনারা জেনে খুশি হবেন, সরি, জেনে খুশি হবেন যে ম্যাটেরিয়াল নাউন এর পূর্বেও আর্টিকেল বসে না। রোগের নাম যেমন এইডস, ডেঙ্গু, এগুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে। আর ম্যাটেরিয়াল নাউন বলতে কি বুঝে শিক্ষার্থীরা? ম্যাটেরিয়াল নাউন মানে উপাদান, এমন নাউন শিক্ষার্থীরা যেগুলা সায়েন্টিফিক্যালি ভাঙা যায়। যেমন কাঠ, আপনি কাঠকে সায়েন্টিফিক্যালি ভাঙলে এর ভিতরে বিভিন্ন পদার্থ পাবেন। তারপরে সোনা, তারপরে পানি, তারপরে রূপা, এই প্রত্যেকটা যদি আপনি সায়েন্টিফিক্যালি ভাঙেন, বোতল, এর ভিতরে আপনি উপাদান পাবেন। কিন্তু ভালোবাসা, এটা তো একটা নাউন, তাই না? ভালোবাসা, এই ভালোবাসাকে কি আপনি ভাঙতে পারবেন সায়েন্টিফিক্যালি? না। ভালোবাসার ভিতরে কোনো ইলেকট্রন, প্রোটন বা কোনো সায়েন্টিফিক কোনো এলিমেন্ট থাকবে? থাকবে না। তো শিক্ষার্থীরা এখান থেকেই বিষয় যে উপাদান বুঝাইতে যেমন কাঠ, সোনা, পানি, রূপা, এগুলা ম্যাটেরিয়াল নাউন হয়। আর ম্যাটেরিয়াল নাউনের পূর্বে there will no articles before material noun। এই জিনিসটা শিক্ষার্থীরা মাথায় রাখবেন। 14-15 নো আর্টিকেল ইজ নিডেড ফর কি প্রোনাউন। এটা তো অন্য কোশ্চেন থেকে আসছে। নো আর্টিকেল ইজ নিডেড ফর প্রোনাউন, ঠিক আছে, অন্য কোশ্চেন আমরা জেনে রাখলাম। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ, দুই রকমের প্রশ্ন, ঠিক আছে। শিক্ষার্থীরা ওয়াটার এর আগে অবশ্যই আর্টিকেল দা বসবে, সল্ট এর আগে সল্ট, টেস্ট সল্টি, অ্যান্ড পিপার, পিপার মানে গোলমরিচ, টেস্ট হট। শিক্ষার্থীরা আর্টিকেল তো বসে না ম্যাটেরিয়াল নাউনের পূর্বে। তাইলে দা ওয়াটার অফ দিস লেক, আচ্ছা বুঝতে পারছি, এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি স্কিপ করে গেছি, নির্দিষ্ট বুঝাতে। শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, যেমন এখানে খেয়াল করেন, কাউ ইজ এ ইউজফুল না, ডোমেস্টিক অ্যানিমেল। শিক্ষার্থীরা এইখানে গরু বলতে কি আমার বাসার গরুকে ডোমেস্টিক অ্যানিমেল বুঝাইছে না পৃথিবীর সবগুলাকে? পৃথিবীর সবগুলাকে। তো ওই ম্যাটেরিয়াল নাউন যখন পৃথিবীর সবগুলা মানে কমন হবে, যেমন গোল্ড, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। তো এইখানে শিক্ষার্থীরা খেয়াল করেন, এইখানে গোল্ডের আগে তো শিক্ষার্থীরা আপনার কোনো আর্টিকেল হবে না, কারণ এখানে গোল্ডকে সাধারণ অর্থে বুঝাইছে। কিন্তু আমি যদি বলি ড্যাশ গোল্ড আই বট ইজ লস্ট ইয়েস্টারডে, মানে আমি যে সোনাটা কিনছিলাম সেটা ইয়েস্টারডে হারিয়ে গেছে। এখানে সোনা বলতে পৃথিবীর যে কোনো সোনার কথা হারিয়ে গেছে বুঝাচ্ছি না, আমি যেটা স্পেসিফিক্যালি কিনছি সেইটা না শিক্ষার্থীরা, সেইটা। তার মানে ম্যাটেরিয়াল নাউন যদি নির্দিষ্ট করে দেয় তখন এর আগে দা হবে। দ্য গোল্ড আই বট ইজ লস্ট ইয়েস্টারডে, আমি যে গোলটা কিনেছিলাম সেটা হারিয়ে গেছে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা। যারা আপনারা নতুন যুক্ত আছেন, যদি আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান, দেখেন আমরা কমেন্ট পিন করে দিয়েছি। আপনারা চাইলে ওই পিন কমেন্টে গিয়ে, হ্যাঁ, কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন প্রথম কমেন্টে হাসিব স্যার দিয়ে অ্যাডমিশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে এসএমএস করে ভর্তি হতে পারবেন। শিক্ষার্থীরা তাহলে চলেন আমরা এবার এই জিনিসটাই দেখি। যেমন সল্ট, টেস্ট সল্টি, পৃথিবীর সকল সল্টি সল্টি লাগে, তাই না? তাইলে অ্যান্ড পিপার টেস্ট হট, পৃথিবীর সকল গোলমরিচই হট, ঝাল লাগে। তো শিক্ষার্থীরা এই দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থীরা এখানে আপনার কোনো আর্টিকেলই বসবে না, যেহেতু পৃথিবীর সকল গুলাকে বুঝাইছে। আই পেড এ ওয়ান এর আগে বসে টাকা, নোট ফর ওল্ড পেপার। শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করেন, আপনার আই পেইড 1 টাকা নোট ফর ওল্ড পেপার,
এখানে দেখেন পেপার, ম্যাটেরিয়াল নাও। এখানে তো নির্দিষ্ট করে কোনো কিছুর কথা বলা নাই। ওল্ড পেপার, পুরাতন কাগজ। এখন পুরাতন কাগজ কোনগুলা নির্দিষ্ট আমি কি বলছি? তাই দা। কিন্তু দেখেন এইখানে ১১৬ নাম্বারটাই শিক্ষার্থীরা ব্যতিক্রম। এই ব্যতিক্রমটাই সবাই দেখেন। ১১৬ নাম্বার, ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। মানে এই জলাশয়ের পানি বিশুদ্ধ। এই যে লেক, এই পানিটা কি যে কোনো জায়গার পানি না এই লেকের পানি? শিক্ষার্থীরা এই লেকের পানি। তার মানে শিক্ষার্থীরা এই ওয়াটারটা নির্দিষ্ট। আর ওয়াটার যেহেতু নির্দিষ্ট, তাহলে এই ওয়াটারের আগে কি বসবে? দা। ওয়াটার অফ দিস পন্ড, পন্ড মানে পুকুর, এই পুকুরের পানি, তার মানে নির্দিষ্ট, দা বসবে। এইটাই ছিল শিক্ষার্থীরা ম্যাটেরিয়াল নাউনের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারা কারা বুঝতে পারছেন একটু কমেন্ট করেন, আমি এই পর্যায়ে একটু থামলাম শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা, আমরা আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে গিয়ে বিষয় যে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, তবে ম্যাটেরিয়াল নাউন যদি নির্দিষ্ট আর্টিকেল বসে, রোগের নামের আগে আর্টিকেল বসে না। তবে রোগ যদি কি হয় আপনার, না কিছু না, রোগের নামের আগে আর্টিকেল বসে না, এটাই হচ্ছে বিষয়। আর সাথে শিক্ষার্থীরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও আর্টিকেল বসে না। এগুলো আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন পেশেন্স ইজ এ ভার্চু। এইখানে খেয়াল করেন, পেশেন্স মানে ধৈর্য। এখানে কার ধৈর্যের কথা বলছে? কিরণের না রহিমের? আমি কি সেটা বলছি শিক্ষার্থীরা? না, এখানে কার ধৈর্যের কথা বলছে আমি কিন্তু শিক্ষার্থীরা সেটা বলি নাই। যদি এরকম হয় যে একদম ইন জেনারেল কোন আলাদা করে কোনো ধৈর্যের কথা বলে নাই, তাইলে শিক্ষার্থীরা তার আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু শিক্ষার্থীরা যদি দেখেন এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন তো বুঝেন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণের নাম বোঝায়, গুণের বা দোষের নাম বোঝায়। পেশেন্স মানে ধৈর্য। শিক্ষার্থীরা এটা কিন্তু একটা গুণের নাম। কিন্তু কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়ালু, এটা একটা গুণের নাম। কিন্তু পেশেন্স যেমন শিক্ষার্থীরা অনির্দিষ্ট ছিল, যার কারো ধৈর্য, কিন্তু কাইন্ডনেস এটা কিন্তু নির্দিষ্ট করে দিছে। কার কাইন্ডনেস শিক্ষার্থীরা? এটা কিন্তু শিক্ষার্থীরা মহসিনের কাইন্ডনেস। দেখছেন মহসিন? তো এই কাইন্ডনেসটা কিন্তু নির্দিষ্ট। শিক্ষার্থীরা যদি এরকম নির্দিষ্ট থাকে, এর আগে অবশ্যই দা বসবে, এটা মাথায় রাখবেন। কিভাবে হলো বিষয়টা? বিষয়টা হচ্ছে রহিমের সততা, তার মানে দা। মাই নেইবার ইজ এ ফটোগ্রাফার। আমার হচ্ছে নেইবার মানে প্রতিবেশী হচ্ছে একজন ফটোগ্রাফার। লেটস আস্ক হিম ফর অ্যাডভাইস অ্যাবাউট আওয়ার ফিল্ম। ফর অ্যাডভাইস অ্যাবাউট আওয়ার ফিল্ম। তাহলে শিক্ষার্থীরা এইখানে খেয়াল করেন, লেটস আস্ক হিম ফর দ্য অ্যাডভাইস অফ আওয়ার কালার। তো এখানে দায় বসার তো কোনো প্রশ্ন আমি দেখছি না। এখানে এ এবং নো আর্টিকেলটাই কারেক্ট। আই ক্যান্ট ফরগেট কাইন্ডনেস উইথ হুইচ হি ট্রিটেড মি। এখানে তার কাইন্ডনেসের কথা বলছে, তার মানে যেহেতু নির্দিষ্ট, অবশ্যই কি বলবে শিক্ষার্থীরা? অবশ্যই দেখেন দা বসবে। শিক্ষার্থীরা আপনারা যে উত্তরগুলা করতে পারেন। ইটস এ প্লেজার টু ডু বিজনেস উইথ সাচ ইফিশিয়েন্ট অর্গানাইজেশন। শিক্ষার্থীরা কেমন অর্গানাইজেশন দেখেন তো শিক্ষার্থীরা? ইফিশিয়েন্ট। কেমন? তো শিক্ষার্থীরা আপনাদের বলছি অর্গানাইজেশন নাউনকে যদি কেমন দিয়ে প্রশ্ন করেন শিক্ষার্থীরা, তাহলে কি পাবেন? তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ পাবেন। তো শিক্ষার্থীরা নাউন অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে এর আগে এ অথবা অ্যান আর্টিকেল বসে। ইটস এ প্লেজার টু ডু বিজনেস উইথ হুইচ অ্যান ইফিশিয়েন্ট অর উইথ সাচ অ্যান ইফিশিয়েন্ট অর্গানাইজেশন। অ্যান বসছে, আর অ্যান বসছে যেহেতু শিক্ষার্থীরা ইটস এ প্লেজার টু ডু বিজনেস। তো এখানে তো আর্টিকেল দেওয়ার প্রয়োজন না, আর্টিকেল ছাড়াই দেখেন হয়ে যাচ্ছে। এক বা একটি বোঝাইলে তো আমরা এ দিই, এক বা একটি তো বোঝাই নাই, দিলে কেন দিব? ইটস এ প্লেজার টু ডু বিজনেস উইথ সাচ অ্যান এফিশিয়েন্ট অর্গানাইজেশন। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাই, আর আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এটা প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম। আমাদের সাথে দেখা যাচ্ছে একজন নতুন শিক্ষার্থী যুক্ত আছে, হাফসা আক্তার আপু। তো আজকে যেহেতু আপনার দ্বিতীয়, এটা তো আর্টিকেলের দ্বিতীয় ক্লাস, আপনি যদি প্রথম ক্লাস মিস করেছেন একটু সমস্যা হতে পারে, কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। এদিকে দেখা যাচ্ছে তাসকিয়া আপু 114, 15, সাদিয়া আপু 19, 20, 21, 22 উত্তর করেছে আলহামদুলিল্লাহ। রোদেলা আপু 114 থেকে 17 পর্যন্ত উত্তর করেছে এবং সবার উত্তরই কম বেশি কারেক্ট হয়েছে। তো এই জিনিসটা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, পেশেন্ট ইজ ভার্চু। তবে
শিক্ষার্থীরা যদি নির্দিষ্ট ব্যক্তির কথা বলা থাকে তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা কমেন্ট করে জানান, না বুঝতে পারলেও প্রশ্ন করুন শিক্ষার্থীরা। সাদিয়া আপু যেমন জানাইছে 123 নাম্বার। সাদিয়া আপু খেয়াল করবেন, ইটস এ প্লেজার টু ডু বিজনেস। বিজনেস করা একটা প্লেজার, একটা ভালো বিষয়। এখন এখানে এক বা একটি বুঝাইলে তো আর্টিকেলে দেওয়া লাগে, এখানে কি এক বা একটি বুঝাইছে? তাহলে আমি এ কেন দিব? প্রথম বিষয়, এক বা একটি যেহেতু বুঝায় নাই, ইটস এ প্লেজার টু ডু বিজনেস। বিজনেস করা, বাংলা করেন, বিজনেস করা একটা ভালো বিষয়, প্লেজারের বিষয়। বিজনেস করা, বিজনেস করা, ঠিক আছে। এখানে দুইটা বিজনেস, তিনটা বিজনেস, এরকম কোনো বিষয় নাই, যার কারণে এখানে এ দেওয়া পসিবলই না। তারপরে এই অংশটা তুমি আগের দিনই পড়াইছি যে অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে নাউন অ্যাডজেক্টিভ তার আগে একটা আর্টিকেল বসে এবং আর্টিকেল এ অথবা এন হয়। এটা প্রথম ক্লাসে আমি পড়াইছি, কেমন? সো সেই ক্লাসের পরে অ্যানিফিশিয়েন্ট অর্গানাইজেশন। তো আশা করি 123 নাম্বারটা সাদিয়া আপু আপনি পরবর্তীতে বুঝতে পারছেন। আচ্ছা, যেমন শারমিন আপু বলেছে 122 নাম্বারটা। দেখেন তো তাসকিয়া আপু 123 নাম্বারটা বললাম, এখন বুঝছেন কিনা, না বুঝলে আবার বুঝিয়ে দিব। 122 নাম্বারটা খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এই যে এই সেম 123 এর মতো অ্যাক্টিভিটি তো নাও, আগের ক্লাসটা না করলে সমস্যা হবে। কেমন অ্যাক্টিভিটি? আগের ক্লাসে এটা আমি পড়াইছি, এটা নিয়ম যে অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, নাউন অ্যাডজেক্টিভ থাকে, এর আগে একটা আর্টিকেল এ অথবা এন বসে, এটা নিয়ম। তো এগ্রিকালচার, এগ্রিকালচার এর আগে তো কোনো আর্টিকেল দেওয়ার তেমন দরকার নাই। এগ্রিকালচার হয়, আমি তো আগেই বলছি যে এগ্রিকালচার আগে আর্টিকেলটা দরকার নাই। এগ্রিকালচার হয় একটি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। কেমন অ্যাক্টিভিটি? ইম্পর্টেন্ট। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়? ধরেন আপনি অ্যাক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলেন কিন্তু উত্তর পাইলেন না, তাইলে এখানে বা এন হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। দেখেন, হইলে তো এনই হবে, আই আছে যেহেতু। তো এটাই ছিল 122 নাম্বারটা। আচ্ছা, সাদিয়াপুর ক্লিয়ার হয়ে গেছে। আর তাসকিয়াপুর যেহেতু এখনো ক্লিয়ার হয় নাই, তার মানে বোঝাই যাচ্ছে যে আপনি আগের ক্লাসটা করেন নাই। সাদিয়াপুর তো আগের ক্লাসটা করা ছিল, তো ক্লিয়ার। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিলে 24 ঘন্টার ভিতরে আপনাকে আলাদা করে রেকর্ড করে আমি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ, পার্সোনাল সার্ভিস দিয়ে। তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে সেজন্য, তাহলে আমি আপনাকে আলাদা করে সময় দিয়ে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে গিয়েছে। আজকে আপু আপনি যদি এখনো বুঝতে পারেন নাই, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ নক দিবে। শিক্ষার্থীরা, তারপরে দেখেন, আমরা অনেক সময় রবীন্দ্রনাথের বই পড়ি, শেক্সপিয়ারের বই পড়ি, তখন আমরা ধরেন রবীন্দ্রনাথের বই পড়তেছি, ধরেন অপরিচিতা, কথার কথা, গল্প অপরিচিতা। তো আমি বললাম, এই জানোস আজকে অপরিচিতা পড়ছি। তো আরেকদিনও পড়লাম, ধরেন ছুটি গল্পটা পড়লাম রবীন্দ্রনাথের, তখন আমি আর বললাম না যে আমি আজকে ছুটি গল্প পড়ছি, আমি বললাম যে আমি আজকে রবীন্দ্রনাথ পড়ছি। রবীন্দ্রনাথ পড়ছি বুঝাইতে রবীন্দ্রনাথের একটা গল্প পড়ছি এটা বুঝায়। আই হ্যাভ রিড শেক্সপিয়র। শেক্সপিয়র তো একটা লোক, তাকে কি পড়া যায় না? শেক্সপিয়র বলতে, নজরুল শেক্সপিয়র বলতে বুঝায় শেক্সপিয়রের কোনো লেখা পড়ছে। তো এইরকম হইলে এর আগে কোনো আর্টিকেল বসে না, যেমন সিরিজ, নজরুল, অগ্নিবীণা। তো ব্যক্তির নাম যদি থাকে তাহলে তার আগে আর্টিকেল বসে না, যদি এটা সাহিত্য কর্ম বোঝায়, এই জিনিসটাই। তো আই হ্যাভ রিড রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ বলতে কি ব্যক্তি বুঝাইছে না রবীন্দ্রনাথের লেখা? রবীন্দ্রনাথের লেখা বুঝাইছে। তো যেহেতু লেখা বুঝাইছে, তো এর আগে আর্টিকেল বসবে না। তো শিক্ষার্থীরা, আমাদের দুর্দান্ত ক্লাস আজকে এই পর্যন্তই, 126 পর্যন্ত। শিক্ষার্থীরা, আমরা আরেকটা আর্টিকেলের ক্লাস করবো ইনশাল্লাহ। আরেকটা ক্লাসে ইনশাল্লাহ আমরা আর্টিকেল শেষ করে দিব। 3টা ক্লাসে আমরা আর্টিকেল শেষ করব। আর এখানে দেখেন শিক্ষার্থীরা, ইয়োর টার্ন চলে আসছে এখানে। তো আমাদের আর একটা ক্লাসেই আমরা এই 2টা পৃষ্ঠা ভালো করে পড়ে ইয়োর টার্ন থেকে 10-15টা কোশ্চেন করে আমরা নেক্সট ক্লাসটা শেষ করে দিব। বাট বিফোর দ্যাট, আমরা তার আগে এই পর্যন্ত 126 পর্যন্ত শেষ করেছি। 126 পর্যন্ত কার কি সমস্যা আছে জানাবেন। আর তাসকিয়া আপুকে হাইলি রেকমেন্ড করা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনি ক্লিয়ার হয়ে নেবেন, সমস্যা নাই।